বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু ট্রানজিস্টর এবং একটা ট্রানজিস্টর বোর্ড এবং হিট সিঙ্ক রয়েছে। তো এই সার্কিটটা ফিজিক্যালি আগে চেক করা হয়েছে, ওকে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার হচ্ছে আপনার এটা হচ্ছে হিট সিঙ্ক। দেখেন হিট সিঙ্কটা চারপাশে চারটা ছিদ্র করে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা চারটা, এবং এটার যে মাপ আছে এটার মাপে সুন্দর করে প্যাচ করে ডিল করে প্যাচ করে তারপরে হচ্ছে আপনার এই মুখে যেটা ধার থাকে সেই ধারটাও মেরে দেওয়া হয়েছে এটার মাপে করে। তো শর্টকাট একটা কথা বলি, এই সার্কিটটার বর্তমান মূল্য হচ্ছে 1650 টাকা, এবং অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা হাই কোয়ালিটি 1943-5200 ব্যবহার করেছি, অবশ্যই ভালো মানের ট্রানজিস্টর এটা ইত্যাদি। এবং এটার সঙ্গে কিন্তু এখানে যে 3টা 2টা 5টা পিন দেখতে পাচ্ছেন, এটার মেল ফিমেল কানেক্টর বা লাক্স পিন যেটাকে বলে, এগুলো দিয়ে দেওয়া হবে এটার সঙ্গে। বাট এখানে যে দেখতে পাচ্ছেন সাদা ডিসি বা 12012 বা ডিসি 12, আর এখানে ইনপুটের জন্য যে প্লাগ ইনগুলো যে তারগুলো থাকে ওই তারগুলো আমার কাছে আসলে নাই, কালেকশনে না থাকার কারণে এটা দিই না। আর এই যে হিটসিনগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে 130 টাকা করে প্রতি 1 ইঞ্চি বিক্রি করা হচ্ছে, এই হচ্ছে বিষয়। আর এই যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন 220 টাকা করে পিস, যারা 30 জোড়া 40 জোড়া 50 জোড়া কম বেশি এরকম নেবেন, অবশ্যই আলোচনা সাপেক্ষে আরও কিছু টাকা দাম কম নেওয়া যাবে, দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখতে পাচ্ছেন দুটো ট্রানজিস্টর দেখায় দিই, বুঝতে এই যে এই দুইটা এগুলো সার্কিটে লাগায় চেক করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন চলুন এটার আমি টেস্টিং বা সেটিং পর্যায়ে চলে যাব। তো আপনাদেরকে দেখাবো যে আমি কোনভাবে সেটিং করি ইত্যাদি। বন্ধুরা দেখুন, আমি ট্রানজিস্টরগুলো উল্টা করে আমি যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন মনে হয় এখানে হিটসিং পেস্ট লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাইকা পেপার, এটা হচ্ছে যথেষ্ট ভালো চায়না স্ক্রু, এটা দাম একটু বেশি অন্যগুলোর তুলনায় যেগুলো বিক্রি করতাম আগে। এবং এখানে আছে রেগুলার যে ওয়াশারগুলো পাই সেই ওয়াশারগুলো, এর থেকে ভালো এটা দেখি না, পাইলে এটাও লাগাইতাম। আর এদিকে দেখেন হিটসিংটা আমি একটা বেঞ্চ ভাইসে এইভাবে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এখানে পেস্ট এবং মাইকা দিয়ে দেখেন যতটুক ভালো করা যায় বা সুন্দরভাবে এতে কিন্তু এগুলো এইভাবে লাগিয়ে দিয়েছি, এই হচ্ছে বিষয়। তো আমার প্রত্যেকটা কাজের কোয়ালিটি স্কিল এইভাবেই হয়ে থাকে, হয়তো আপনাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠে না, এই জন্য দেখাইতে পারি না। তো এই হচ্ছে বিষয়। তো এখন এইগুলোকে সেটিং করব, যে পাশে নেগেটিভগুলো যাবে যেগুলো পজিটিভ যাবে সেভাবে দেখে দেখে কাজ করে নেব। তো আমি দেখাচ্ছি সব কিছুই আপনাদেরকে, ধৈর্য ধরে দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার এক পাশের এটা লাগানো হয়ে গেছে, এটা কিন্তু পুরোপুরি টাইট দি নাই, দেখেন নড়তেছে, হালকা টাইট দিছি, কারণ আমি প্রত্যেকটা সার্কিট আগে ট্রানজিস্টরগুলো এভাবে হালকা টাইট দিয়ে রেখে এরপর সার্কিট পরায় হচ্ছে পুরো টাইট দিই, তাতে করে সুবিধা হয় বলে আমার কাছে মনে হয়। এটা হচ্ছে আমার সিস্টেম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয়। এবং এটার যে লেবেলিংটা রয়েছে, যদি এই সাইড থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই, দেখলে বুঝতে পারবেন লেবেলিংটা কেমন হয়েছে। চেষ্টা করছি ভালো করার জন্য, যতটুকু ভালো বলবো না, সবার থেকে ভালো যা পারি তাই ভাই, কাজ করতে করতে হাত খুলে সময় লাগবে। তো বন্ধুরা দেখেন আমি ফাইনালি এগুলা সেটিং করে নিলাম। এখন বোর্ডটাকে যাই হোক, আমি এখন বোর্ডটাকে জাস্ট এখানে এভাবে সেটিং করে দিয়ে দেখাবো। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, অনেক সময় সমস্যা কিন্তু হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু বিপ সাউন্ড হচ্ছে, যেমন দেখতে হবে বডি টাচিং এখনও হয়েছে কিনা। যদি বডি টাচিং থাকতো তাহলে দেখেন এরকম সামান্য ছোঁয়া দিলেও কিন্তু এটা কিক করে উঠতো, বিপ সাউন্ড বেজে উঠতো। তো দেখেন এই সাইডটা দেখাচ্ছি, তো আশা করি হয়নি, হওয়ার তো কথা না, আলহামদুলিল্লাহ হয়নি, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা সেটিং করব। তো যেহেতু হাতে ধরে ভিডিও করতেছি, তো এটা পরে দেখাই, আমি সেটিং করে দেখাই। তো বন্ধুরা দেখেন এটা আবার কি করা হয়ে গেল, ফিটিং করা হয়ে গেছে, ঝালা টেলাই কমপ্লিট করে নিলাম একবার। তো যাই হোক, এটা সোল্ডার করলাম, এখানে কেমন দেখা যাচ্ছে, ব্যাস। তো এটা এখন চলে যাবে ফিজিক্যালিতে টেস্টিং, সাউন্ড টেস্ট করা হয় লং টাইম বাজায়ে, সেখানে চলে যাবে, চলুন সেটাও দেখাই। তো বন্ধুরা অল্প সাউন্ড দিয়ে রাত্রে তো এটা চলতেছে এই সাইডে টেস্টিং। তো এটা এখন খুলে এটাকে বসাবো। তো বন্ধুরা এখন এটাকে আমি কানেকশন দিচ্ছি, সিরিজে লাইন দিচ্ছি, প্রথমে লাইন দেওয়া হলো, ও তো বন্ধুরা কপিরাইটের জন্য ওই মিউজিকগুলো বাদ দিয়ে দিলাম। তো দেখেন এটা রান হয়ে গেছে, এখন সাউন্ড বলকা।
অনেক রাত তো অল্প সাউন্ড দিলাম, আর সিরিজে দিয়ে যাক প্রথমে চেক করতেছি। তো এইভাবে চলতে থাকুক যত সময় সমান শোনা যায়, ঠিক আছে। তো এরপরে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এটার লোড টেস্ট ভিডিও দেখায় দেবো। আর এটা হচ্ছে সালাম ভাই অর্ডার করছেন। তো ভাই যাই নেই সবসময় যেন ভালো নেওয়ার চেষ্টা করে, কারণ এত দামি মাল দিয়ে সাধারণত এত দামি ট্রানজিস্টর কিন্তু এখানে লাগে না। 130-60 টাকার তার লাগালেই কিন্তু এনাফ। তো এটার দাম এখনও হিসাব করা হয় নাই, তবে 5.5 প্লাস আসতে পারে বলে ধারণা। তো যারা কম টাকার ট্রানজিস্টর নেবেন তারা এভাবে নিতে পারবেন। আরও একটা কথা বন্ধুরা, এই যে পিএফ দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটর, এটার পরিবর্তে এখানে যদি 223 পিএফ লাগানো হয়, এটার থেকে আরও ডিপ বেস আসবে। বাট এইটা আমরা অপশনাল, যখন এটা ডেলিভারি দিয়ে দেবো। যদি কাস্টমারের মনে হয় এখানে এটা লাগায় চালাবে, এইভাবে সাউন্ড ঠিক আছে চলবে, কোনো সমস্যা নেই। যদি ওভার বেস চাই সেক্ষেত্রে এটাকে বাদ দিয়ে ওইটা লাগায় দিলে কমপ্লিট হয়ে যাবে। যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছি সার্কিটগুলোতে আমরা। তো যাদের লাগবে কমপ্লিট জানাবেন, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। যারা নেবেন না দাম দর শুনবেন তারা ভিডিও দেখে চলে যাবেন ভাই, কিন্তু যারা নেবেন তারা আমাদেরকে নক দিবেন, কারণ সবারই সময়ের দাম আছে। অনেকে আছে দাম শুনে এটা শুনে ওইটা শুনে পরে মাল নেয় না, কষ্ট লাগে এই জন্য যে সময়টা নষ্ট করলো কেন, যে নেবে না, দাম শুনলে একবারে বলতো ইত্যাদি কথাবার্তা। এরকমই আমার অবস্থা, কষ্ট নেওয়ার দরকার নেই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সামান্য অল্প একটু বেস টন ছাড়াই দিলাম, তার যে বেজ, যারা বেজের প্রেশার বেশি চান এটাই তাদের জন্য বেস্ট আশা করি।